আগামী রবিবার দিন রামনবমীর দিনে ভুলেও খাবেন না এই 5টি খাবার। তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি, অশান্তি, কলহ, রোগ, জ্বালা, যন্ত্রণা দেখা দিতে পারে আপনার সংসারে। ভগবান শ্রীরাম তথা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীহর বিষ্ণুর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে রামনবমী। ভগবান শ্রীরামের আবির্ভাব তিথিকে রামনবমী হিসাবে উদযাপন করা হয়। ভগবান শ্রীরাম হলেন ভগবান শ্রী হরি বিষ্ণুর সপ্তম অবতার। চৈত্র মাসে নবমী তিথিতে রামনবমী নামে পালন করা হয়। এই দিনটি ভগবান শ্রীরামের জন্ম উৎসব হিসাবে পালন করা হয়। এই দিনে ভগবান শ্রীরামের বিশেষ পূজা অর্চনা করা হয়। তাই এই দিনটি সমস্ত হিন্দু সনাতনী ধর্মী অবলম্বী মানুষদের খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। ভগবান শ্রীরাম হলেন কালপুরুষ ত্যাগ এবং ন্যায়পরায়ণ রাজা। এই দিনে ব্রত বা উপবাস রেখে ভক্তি ভরে ভগবান শ্রীরামের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। রামনবমীর ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয় এবং জন্ম মৃত্যু চক্র থেকে মানুষ চিরতরে মুক্তি লাভ করে। আর রামনবমী তিথিটি আমাদের সকলকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা উচিত। রামনবমী ব্রতটি নিয়ম ও ভক্তির সাথে সাথে খাদ্য খাবারে রয়েছে বিশেষ ভূমিকা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রামনবমী কবে পড়েছে, ঘরোয়া পদ্ধতিতে রামনবমী পুজোবিধি ও ব্রত পালনের নিয়ম এবং এই দিনও ভুলেও গ্রহণ করবেন না এই 5টি খাবার। তাই বন্ধুরা, এই দিনে ভগবান শ্রীরামের কৃপা ও আশীর্বাদ পেতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব যে রামনবমী কবে পড়েছে। রামনবমী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। এই দিনে রামনবমী পুজোর শুভ সময় কখন থাকছে এবং নবমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এই বছর অর্থাৎ 2025 সালে রামনবমী পড়েছে ইংরেজি 6 এপ্রিল 2025 এবং বাংলা 23 চৈত্র 1431 রবিবার দিন। রামনবমী তিথি শুরু হবে ইংরেজির 5 এপ্রিল 2025 এবং বাংলার 22 চৈত্র 1431 শনিবার দিন রাত্রি 12টা বেজে 30 মিনিট পর্যন্ত এবং তিথি সমাপ্ত হবে 6 এপ্রিল 2025 এবং বাংলা 23 চৈত্র 1431 রবিবার রাত 11টা 32 মিনিট পর্যন্ত। রামনবমীর পুজোর শুভ সময় রয়েছে রবিবার সকাল 10টা 35 মিনিট থেকে দুপুর 12টা বেজে 44 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পুজোটা সম্পূর্ণ করে নেবেন। তো চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক যে ঘরোয়া পদ্ধতিতে রামনবমী পুজোর বিধি ও ব্রত পালনের নিয়ম। রামনবমীর দিন খুব সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন এবং বাড়িঘর সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর স্নান সেরে যদি সম্ভব হয় গঙ্গা স্নান
করবেন অথবা যে কোনো পবিত্র নদীতে স্নান করে নেবেন। আর যদি সম্ভব না হয়ে থাকে তবে আপনারা বাড়িতেও স্নান করে নিতে পারবেন। যদি পারেন তবে একটু স্নানের জলে একটু গঙ্গা জল নিয়ে আপনারা স্নানটা করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র আপনারা পরিধান করবেন এবং এই দিনে অবশ্যই সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করার নিয়ম হলো 1 ঘটি জলের মধ্যে একটি লাল ফুল দেবেন, একটুখানি সিঁদুর দিবেন এবং একটুখানি তো হলুদ দিয়ে ভগবান সূর্যদেবকে এই জলটি অর্ঘ্য নিবেদন করবেন। এরপর আপনারা ঘরের আসনে পুজো করে নেবেন। বাড়িতে যদি রাম সীতা বা রাম লক্ষ্মণ বিগ্রহ বা ফটো থাকে তাহলে হনুমানজি চিত্রপট যদি থাকে তাতে আপনারা পুজো করে নেবেন। একটি হলুদ রঙের বস্ত্র বা আসন পেতে নেবেন, এর উপর ভগবানের চিত্রপটটি বসাবেন এবং একটু পরিষ্কার কাপড়ে একটুখানি গঙ্গা জল নিয়ে আপনারা চিত্রপটটিকে পরিষ্কার করে এবং মুছে নেবেন। যদি আপনার বাড়িতে রাম সীতা বা হনুমানজি যদি পিতলের বিগ্রহ থাকে তবে অবশ্যই এই দিনে আপনারা পঞ্চামৃত বানিয়ে আপনারা অভিষেক করে নেবেন। এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনি এবং চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিবেদন করবেন। এই দিনে যদি সম্ভব হয় তাহলে আপনারা একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন অথবা হলুদ গাঁদা ফুল অবশ্যই এই দিনে আপনারা নিবেদন করবেন এবং তুলসী পাতা চন্দন সহযোগে শ্রীরামের চরণে আপনারা নিবেদন করবেন। আপনার সাধ্যমতো ফল মিষ্টি এবং মিষ্টান্ন নৈবেদ্য আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করবেন এবং ভোগে অবশ্যই আপনারা তুলসী পাতা নিবেদন করবেন এবং ধূপ দ্বীপ সহযোগে আপনারা আরতি করে নেবেন। এই সময় আপনারা রামচরিতমানস বা রাম চালিসা বা হনুমান চালিসা পাঠ করে নেবেন। বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে রামনবমী পুজোর শুভ সময় কিন্তু সকাল 10টা থেকে দুপুর 12টা 44 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো সম্পূর্ণ করার চেষ্টা করবেন, কারণ রামচন্দ্রের জন্ম দুপুর 12টার সময় হয়েছিল। তাই আপনারা ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই দিনে ভগবান রামচন্দ্রের পুজো অর্চনা কিন্তু করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে প্রত্যেকটি পবিত্র ও পুণ্যতিথিতে খাদ্য খাবারে বিশেষ বিধিনীতি রয়েছে যা আমাদের সকলকে মেনে চলা উচিত, কিন্তু অনেকে তা মানতে চান না বা বিশ্বাসও করেন না। ফলে তাদের জীবন ও সংসারে দেখা দেয় নানা বিপর্যয় এবং তাদের নানা বিপত্তি ও নানা সমস্যা সম্মুখীন হতে হন। তাই এই বিধিনিষেধগুলো মেনে চলা উচিত। তো চলুন বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিনে কোন কোন খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। সর্বপ্রথম যে খাবারটির কথা আমি বলবো তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এই দিনও ভুলেও গ্রহণ করবেন না, তাহলে কিন্তু পরিবারে চরম বিপত্তি নেমে আসতে পারে। মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণু এবং রাম সীতা ও হনুমানজি সহ যত সকল দেবদেবতা আপনার উপর রুষ্ট হতে পারেন এবং এই সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। তাই এই দিনে আপনারা ভুলেও কিন্তু এই আমিষ জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না। দ্বিতীয় খাবারটি হলো যে এই মাশরুম আপনারা এই দিনে খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, এই দিনে আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। এই দিনে ছত্রাক জাতীয় খাবার খেলে নানা প্রকার বাস্তুদোষ এবং গৃহদোষ আপনার বাড়িতে লেগে থাকতে পারে। এর ফলে জীবনে নানা রকম সংসারে বাধা বিপত্তি আসতে পারে। তৃতীয়, আপনারা এই যে খাবারটি ভুলো এই দিনে গ্রহণ করবেন না তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই দিনে ভুলো গ্রহণ করবেন না, কারণ মানা হয়ে থাকে যে এই দিনে
এই পবিত্র তিথিতে যদি পোড়া জাতীয় খাবার আপনারা গ্রহণ করেন, বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব পড়ে এবং নেগেটিভের প্রভাবে বাড়িতে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে। তাছাড়া এই দিনে মশলা বা তৈলাক্ত খাবার খাওয়া একদম উচিত নয়, এতে নানা প্রকার রোগ দেখা দিতে পারে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার বা ফ্যাটি খাবার আপনারা এই দিনে খাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বলে লিখে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই হর হর মহাদেব, অবশ্যই জয় হনুমানজি লিখে জানাবেন। ভিডিওটা এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।